আমাকে বলা হয়েছে কারবালা সম্পর্কে বলে কিছু কথা বলতাম। সেই হিসাবে কোরআন শরীফ থেকে একখানা আয়াত তিলাওয়াত করেছি, তারই পাশাপাশি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি। একে সামনে রেখে কারবালা সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আলোচনায় যা জিজ্ঞাসা করব হা না ঠিক বিটিকের উত্তরটুকু সবাই জোরে সুরে দেবার চেষ্টা করবেন, পারবেন ইনশাল্লাহ। হন এটা দেখুন না, গুরুত্বপূর্ণ কথা শুনলে জোরে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন, পারবেন। কারবালার ইতিহাস অনেক লম্বা ইতিহাস। শর্টকাট করে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ। কারবালার ইতিহাসে অনেক মিথ্যা কথা অনেক বইয়ের মধ্যে লেখা আছে। বিশেষ করে বিশ্বাস সিন্ধুর একটা বই আছে, এটার মধ্যে অনেক মিথ্যা মিথ্যা কথাগুলি লেখা রাখছে। সেজন্যে সঠিক ইতিহাসটুকু জানার দরকার এবং সেই কারবালার ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয় এই শিক্ষাটুকু গ্রহণ করার দরকার। কারবালার ইতিহাস জানার আগে দুই একটা কথা শোনার দরকার, বোঝার দরকার। নবীজি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। ওনার পরে মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন হলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ওনার পরে আমিরুল মুমিনিন হলেন হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। ওনার পরে আমিরুল মুমিনিন হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে ওনার বড় ছেলে নবীজির আদরের নাতি ইমাম হাসান হলেন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন। দেশটা ছিল প্রাদেশিকা। মুসলিম রাষ্ট্রের ভিতরে অনেকগুলি প্রদেশ ছিল, যেমন মক্কা একটা প্রদেশ, মদিনা একটা প্রদেশ, ইরাকের ভিতরে দুইটা প্রদেশ, বসরা একটা প্রদেশ, কুফা একটা প্রদেশ। ইরানের রাজধানী রে বলা হইত তখন, এটা একটা প্রদেশ। সিরিয়ার একটা প্রদেশ। ভাই ইমাম হাসান আর ইমাম হুসাইন আর ইয়াজিদকেও একটু চিনার দরকার। সিরা কথা বলতেছি। ইমাম হাসান আর ইমাম হুসাইন এই দুইজন হলেন নবীজির কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলে নবীর নাতি। যেই দুইজনের মা ছিলেন খাতুনে জান্নাত ফাতিমা, আব্বা ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার নানা জান হলেন আকায়ে নামদার তাজদারে মদিনা
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াজিদ আল্লাহর নবীর এক উল্লেখযোগ্য সাহাবী আমির মুআবিয়া। এই আমির মুআবিয়ার কুলে জন্ম নিল দুষ্ট ইয়াজিদ। এত দুষ্ট ছিল, জায়েজকে কইতো না জায়েজ, না জায়েজ রে কইতো জায়েজ, হালাল রে কইতো হারাম, হারাম রে কইতো হালাল। এত দুষ্ট ছেলে একজন সাহাবীর কুলে। আসলে হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন স্ত্রী, এই মহিলাটাই ছিল একটু দুষ্টমুখা মহিলা। মহিলাটার নাম ছিল মাইসুন বিনতে নজদল কালবিয়ার। এই দুষ্ট মহিলার কুলে জন্ম নিছে দুষ্ট ছেলে ইয়াজিদ। দেখেন, এই ঘটনা বলতে গিয়া অনেকে ইয়াজিদের কোনো দোষ নাই বলে থাকেন, নাউজুবিল্লাহ। ইয়াজিদ একটা দুষ্ট ছেলে। এই মুহররমের মর্মান্তিক ঘটনা ঘটানোর মধ্যে সে হলো নায়ক। তবে দুশের সিরিয়ালের মধ্যে ইয়াজিদ থেকে আরো উপরে ব্যক্তি আছে। এই মুহররমের 10 তারিখের মর্মান্তিক ঘটনা ঘটার মধ্যে 1 নম্বরের দুষ্ট লোক হলো উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। 2 নম্বরে হলো সিমার জিলজাউসান সিমার। 3 নম্বরে হলো ইয়াজিদ। ইয়াজিদের সিরিয়াল 3-এ আছে, তবে এই ঘটনার নায়ক হলো ইয়াজিদ। এই কথাগুলি শোনার পরে আমরা আসি, যখন ইমাম হাসান মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন, তখন ইয়াজিদের বাবা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দুনিয়াতে আসেন। বয়সে তিনি মুরব্বী। মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন ইমাম হাসান, এই হাসান আর হুসাইনের অগ্রিম খবর, এই 2 জন যে শহীদ হবেন, শাহাদত বরণ করবেন, এই 2 জনের অগ্রিম খবর আল্লাহ বিশ্বনবীকে দিয়েছিলেন। এক সময়ে হাসান আর হুসাইন ছোট্ট, হুসাইন একেবারে অবুঝ ছোট্ট ছেলে, এমন অবুঝ, অনেক সময় বাচ্চারে টাকা দিলে টাকা দেন, 100 টাকার নোটটা দিলে কয় এটা না, খাওয়াটা দেও, 2 টিকি দেন। যদি বলেন বাবা আজকে তো টাকা নাই, কত নাইতে কি হইছে, দেলাও নেই। এই বয়সের বাচ্চা ইমাম হুসাইন। হাসান হলেন হুসাইন থেকে 2 বছরের বড়। ঈদের দিনে এই 2 জন দৌড়াইয়া তাদের মা খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছে। আশা বলতেছে, আম্মা আজকে তো ঈদের দিন, আমাদের বয়সের বাচ্চারা নতুন পোশাক পরিধান করে কত সুন্দর আনন্দ মানাইতেছে, ঈদ করতেছে, আপনি আমাদেরকে ঈদের নতুন পোশাক দিবেন না? কার কাছে চাইছে? ইনি হলেন 2 জাহানের বাদশার মেয়ে, ঠিক না ঠিক? মেম্বার সাহেবের মেয়ে, চেয়ারম্যান সাহেবের মেয়ে, রাষ্ট্রপ্রধানের মেয়ে, 2 জাহানের বাদশার মেয়ে। মায়ের কাছে যেয়ে বলে আমাদেরকে নতুন পোশাক দাও। খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নতুন পোশাক দিবেন। পকেটটা কি গরম না ঠান্ডা? ঠান্ডা। গরিব ভাই,
খাতুনে জান্নাত এত পেরেশান হইছেন, চেহারায় গাম আইসা গেছে। এত সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী দুইটা ছেলে ঈদের দিনে আমার কাছে ঈদের নতুন জামা চাইতেছে। আমি হাও করতে পারি না, নাও করতে পারি না। হা যে করতাম দিব, আমার কাছে তো নাই। আর না করলে তো হুসাইনে মানত না, তো নাই ঠিক হইছে দেলাও। খাতুনে জান্নাত চুকি দিয়ে পানি পড়া শুরু হয়েছে, টপ টপ পানি পড়ে। হঠাৎ করে স্মরণ হয়েছে, আমি এত পেরেশান হয়েছি কেন, এদেরকে এদের নানা জানের কাছে পাঠাই দিই। কথা বুঝতেছেন নি আপনারা? এদেরকে এদের নানা জানের কাছে পাঠাই দিই। খাতুনে জান্নাত বলেন, আচ্ছা বলো তো দেখি, তোমাদেরকে তোমাদের বাবা বেশি মহব্বত করে, না আমি তোমাদের মা, না তোমাদের নানা ভাই? মা, নানা ভাইয়ের মতো আদর কেউ করতে পারবা না। নানা ভাইয়ের আদর মা বাবা থেকে আরো বেশি। মা নানা ভাইয়ের আদর সবচাইতে বেশি। জানো? খাতুনে জান্নাত বলেন, জানো তোমাদের নানা ভাই তোমাদেরকে আদরও করেন, আবার তিনি হলেন দুই জাহানের বাচ্চা। এটা জানো নি? তিনি হলেন দুই জাহানের বাচ্চা। তোমরা এত আদর করেন, তোমরা ঈদের দিনে আমার কাছে আসছো কেন? তোমরা নানা ভাইয়ের কাছে যাও না কেন? আমার ভাই জান, দুই জাহানের বাচ্চার মেয়ের পকেটটা ঠান্ডা। আর এখন যদি এগুলা মেম্বারের মাইয়াও হয়, হুজুর খবর আছে, বেডি মেম্বারের মাইয়া, মেম্বার সাহেবের মাইয়া, খবর আছে। দুজন তিলতিলাইয়া ধরতে ধরতে বিশ্বনবী এদের নানা জানের কাছে হাজির। নানা ভাই একটা কথা আছে। কি কথা নানা ভাই? আপনি মিলে দুই জাহানের বাচ্চা, তোমারে কে শিখাই দিছি? আম্মা শিখাইয়ে দিছি। হ্যাঁ, আমি তো দুই জাহানের বাচ্চা। তাইলে আমাদের একটা কথা আছে। কি কথা? আপনি তো আমাদেরকে খুব বেশি আদর করেন। আজকে ঈদের দিনে আমাদের বয়সের বাচ্চারা ঈদের নতুন পোশাক পরিধান করে ঈদ পালন করতেছে। নানা ভাই, আমাদের কি ঈদের নতুন পোশাক দিবেন না? নানা ভাইয়ের পকেটটা কি খুব গরম না এটাও ঠান্ডা? এটাও ঠান্ডা। দুই জাহানের বাচ্চা বিশ্বনবী এত পেরেশান হয়েছেন, এত আদরের দুই নাতি ঈদের দিনের নতুন পোশাক চাইছে। হায় না, আমি হা করি কিভাবে, না করি কিভাবে? হাতে কইতাম দিমু দিমু, কইতে কি নাই তো আমার কাছে। আর না করি কিভাবে? এত আদরের নাতি। নবীজি হাও করলেন না, নাও করলেন না, পেরেশান হয়ে গেছে। নবীজির ফেসানি মুবারক, কপাল মুবারকে ঘাম আইসে গেছে। হঠাৎ করে ভাই আল্লাহ জিব্রাইলকে বিশ্ব নবীর কাছে পাঠাইলেন। নবীজির পেরেশানি আল্লাহ দেখতেছেন না দেখতেছেন না? জিব্রাইলকে পাঠাইলেন। ও জিব্রাইল, যাও আমার হাবিব বিশ্ব নবীর কাছে জলদি যাও। আমার হাবিবকে যাইয়া বলো ওনার দুই নাতি ঈদের দিনের নতুন পোশাক চায়। এরা কোন ধরনের পোশাক চায়? কে কোন ধরনের পোশাক পছন্দ করে? আজকে আমি আল্লাহ স্বয়ং ব্যবস্থা করিয়া দিব। জিব্রাইল হাজির। ওগো আল্লাহর নবী, আর পেরেশান হইেন না, আল্লাহ আমি জিব্রাইল দিয়ে পাঠাই দিছেন। আপনার নাতি দুইজনকে জিজ্ঞাসা করে এরা কোন ধরনের পোশাক চায়, কোন রঙের পোশাকটা তাদের পছন্দ লাগে। স্বয়ং আল্লাহ আপনার নাতি দুইজনের ঈদের পোশাকের ব্যবস্থা আজকে করবেন। নবীজি হাসানকে জিজ্ঞাসা করলেন, নো আমার বড় নাতি হাসান, পোশাক তো চাইছো, কোন রঙের পোশাক তুমি পছন্দ করো সেটা তো বুঝি। তো
তুমি কোন রঙের পোশাক পছন্দ করো? হাসান বললেন, না না ভাই, আমার কাছে সবুজ রঙের পোশাকটা খুব ভালো লাগে। হুসাইনকে জিজ্ঞাসা করলেন, ও ছোট নাতি হুসাইন, পোশাক আমার কাছে চেয়েছো, কোন রঙের পোশাকটা পছন্দ করো? ও নানা ভাই, আমার কাছে টকটকে লাল রঙের পোশাকটা বড় ভালো লাগে। একজনে সবুজ চাইলেন, আরেকজনে লাল চাইলেন। গ্রহণযোগ্য ইতিহাস লেখছে। ভাই, জিবরাইল আল্লাহকে বললেন, ও আল্লাহ, তোমার হাবিবের দুই নাতির পছন্দ তো তুমি শুনছ। আল্লাহ বললেন, জিবরাইল, আমার হাবিবের দুই নাতির পছন্দ মতে পোশাকের ব্যবস্থা করো। ও আল্লাহ, তোমার নাতি দুইজনের, একজনের সবুজ রঙের পোশাক আর একজনের লাল রঙের পোশাক আনার জন্য কোন মার্কেটে যাইব? মক্কার মার্কেটে যাইব, না মদিনার মার্কেটে যাইব, না ইরানের মার্কেটে যাইব, না সিরিয়ার মার্কেটে যাইব? আল্লাহ বললেন, ও জিবরাইল, আজকে ঈদের দিনে আমার হাবিবের আদরের দুই নাতির পোশাক দুনিয়ার মার্কেট থেকে করব না রে, জান্নাতি মার্কেটের ব্যবস্থা করো। জিবরাইল, দিনে করো না, আমার জান্নাত থেকে একটা সবুজ রঙের পোশাক আর একটা লাল রঙের পোশাক নিয়ে যাও। জিবরাইল দ্রুত গতিতে জান্নাতে গেলেন, সবুজ রঙের পোশাক আর লাল রঙের পোশাক আইনা নবীজির হাতে উঠাইয়া দিলেন। নবী নিজের হাতে পরাইয়া দিলেন হাসান রে সবুজ রঙের পোশাক, হুসাইনকে লাল রঙের পোশাক। জিবরাইল বলেন, নবীজি, আমার তো আর বেশি সময় বাকি নাই, আমি চইলা যাইবার সময় আসছে। আল্লাহ আমাকে বলছেন, যাওয়ার সময় আপনার খানে খানে একটা কথা হইয়া যাইতাম। সুবহানাল্লাহ। জিবরাইলে নবীজির কানে কানে কথা বলবে। কি কথা? জিবরাইল বলেন, নবীজি, আপনার বড় নাতি হাসান সবুজ রঙের পোশাকটা কেন পছন্দ করেছে জানেননি? আপনার ছোট নাতি হুসাইন লাল রঙের পোশাকটা কেন পছন্দ করেছে জানেননি? নবী বলেন, না রে জিবরাইল, আমি তো এর কারণ জানি না। জিবরাইল বলেন, ও আল্লাহর হাবিব, বিষের রং হলো সবুজ আর মানুষের গায়ের রক্তের রং হলো লাল। আপনার বড় নাতি হাসানকে বিষ খাওয়াইয়া শহীদ করা হইব, এজন্য সবুজটাকে পছন্দ করেছেন। আর ছোট নাতি কারবালার মাঠে রক্তে রঞ্জিত করিয়া শহীদ করানো হইব, রক্তের রং হইল লাল, এজন্য হুসাইনে লাল রঙের পোশাকটাকে পছন্দ করেছে। এই দুজনের শাহাদাতের অগ্রিম খবর আল্লাহ রাসূলকে দেওয়া হয়েছে। যাই হোক, হাসান যখন রাষ্ট্রপ্রধান, হযরত আলীর পরে রাষ্ট্রপ্রধান হলেন হাসান। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও জীবদ্দশায় আছেন, তিনি মুরব্বী। মুনাফিকরা মুসলিম রাষ্ট্রের মুসলমানের মধ্যে একটা ফাটল সৃষ্টি করে দিছে। ফাটল সৃষ্টি করে ভালো মানুষে না মুনাফিকে? একটু জোরে কন্যা, ভালো মানুষে না মুনাফিকে? মুনাফিকে। মুনাফিকে ফাটল সৃষ্টি করছে, দুই দল হয়ে গেছে। এক দলে বলে ইমাম হাসান তিনি হবেন মুসলমানের রাষ্ট্রপ্রধান, তিনি আছেন, তিনিই থাকবেন। আরেক দলে কয় না, আমিরে মুআবিয়া হলেন মুরব্বী বয়স্ক মানুষ, সুতরাং রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন মুআবিয়াকে বানাইতে হবে। লাগছেনি ফাটল? আরে জুরে কন্যা কেড়ে লাগছেনি? মানুষ কম, কিছু উত্তর দিলে কথা হইতেছে বয়। ফাটল সৃষ্টি হয়েছেনি না হইছে না? মুসলমানের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে,
এই অবস্থা দেখে ইমাম হাসান স্বেচ্ছায় উনার দলের মানুষকে বুঝাইলেন, এই রক্তপাত করে কোনো লাভ নাই, বরঞ্চ মুসলিম রাষ্ট্রের দায়িত্ব নিজ হাতে আমি আমিরে মাওয়ার হাতে তুলিয়া দিব। গদি সাইডা আরেকজনকে দিলে। আমার ভাইজান, মুসলমানের দ্বন্দ্ব মিটাইতে গিয়া, রক্তক্ষয়ী দ্বন্দ্ব মিটাইতে গিয়া স্বেচ্ছায় গদি সারিয়া দেওয়া। আর এখন গদি যারা হায় সারে না যুগের মতো ফিসলা হইয়া ধরে, ফিসলা হইয়া ধরে। দেশ গুল্লা মারি, জাতি গুল্লা মারি, আমার ক্ষমতা থাকতে হবে, ঠিক না? ঠিক। দেশের মায়া নাই, জাতিরও মায়া নাই, খালি গদি আর গদি। ইমাম হাসান স্বেচ্ছায় গদি সারিয়া সেই গদিতে আমিরে মাওয়াকে বসাইয়া দিলেন একটা শর্ত সাপেক্ষে। শর্তটা দিলেন যে মাওয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বিদায় কালে যদি আমি হাসান দুনিয়াতে থাকি, তাহলে রাষ্ট্রের ক্ষমতা আমি হাসানের কাছে আবার দিতে হবে। এই শর্ত লাগাই গদির লুবে। বলেন গদির লুবে? গদির লুব যদি হইতো তে গদি ছাড়তেন কেন? গদির লুবে নয়, একটা বয় হইল আমিরে মাওয়ার কুলে একটা দুষ্ট ছেলে আছে, এর নাম ইয়াজিদ। বাবার ক্ষমতা, বাবার গদি এ যদি লয়, মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি হয়, ইসলামের বড় ইমান, ইসলামের বড় ক্ষতি হইয়া যাবে। এই বয়েতে হাসান শর্ত লাগাইলেন, মাওয়াইয়া দুনিয়া থেকে বিদায় হলে পরে আমি হাসান যদি দুনিয়াতে থাকি, রাষ্ট্রের দায়িত্ব আমি হাসানের কাছে আবার আসব। এই শর্তের উপর হযরত মাওয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রপ্রধান হইলেন, আমিরুল মুমিনিন হলেন। দেশের বহু দূর দূরাজ মুসলিম রাষ্ট্রের আয়তন চলে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন তিনি ক্ষমতায় ছিলেন, মুসলিম রাষ্ট্রের আয়তন অনেক দূর দূরাজ যাওয়ার কারণে দেশটাকে সঠিকভাবে পরিচালিত করার লক্ষ্যে রাজধানী শহর তিনি মদিনা থেকে ইরাকের ভিতরে নিছিলেন। আর আমির মাওয়াইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলিম রাষ্ট্রের আয়তন আরো অনেক দূর দূরাজ চলে গেল, যার কারণে রাষ্ট্র সঠিকভাবে নিয়ন্ত্রণে রাখার জন্যে আমার ভাইজান রাজধানী শহর সিরিয়াতে নিয়ে গেলেন। এখন আমিরে মাওয়াইয়া হলেন মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান। এবারে ইয়াজিদে চিন্তা করতেছে, আমার বাবা মারা যাওয়ার পরে আমি ক্ষমতায় আসব, ঠিক না বেটি? কিন্তু বাধা হইল হাসান। হাসানকে যদি আমার বাবা দুনিয়াতে থাকা অবস্থায় হাসানকে যদি দুনিয়া থেকে বিদায় করা যায়, তাইলে আমার বাবা মারা যাওয়ার পরে আমি সেই গদি দখল করব। আমি রাষ্ট্রপ্রধান হইতে গিয়া, গদি দখল করতে গিয়া আমি ইয়াজিদ, বাধা হইল হাসান। এজন্য ইয়াজিদের প্রচেষ্টা শুরু হইল, ভাই কিভাবে হাসানকে দুনিয়া থেকে উঠাইয়া দেওয়া যায়। আমার বাবা মারা যাওয়ার আগে হাসান রে মাইরে লিখি। এই জন্য একবার দুইবার নয়, অনেকবার ইমাম হাসানকে বিষ পান করানো হইল। ইন্না লিল্লাহি। শেষবারে এমন বিষ পান করাইল, যেই বিষের কারণে ইমাম হাসান শয্যাশায়িত হয়ে গেলেন। ভিতরের ফেদের ভিতরের আতুরি পর্যন্ত টুকরা হইয়া বাহির হওয়া শুরু হয়ে গেল। ইমাম হাসান চেহারাটা বড় মলিন। ছোট ভাই হুসাইন কাছে এসে বলেন, ও আমার ভাই, কে আপনাকে বিষ পান করাইছে? অন্তত সন্দেহজনক হইলেও বলেন। হাসান শয্যাশায়িত অবস্থায়
বলেন, হুসাইন, আমি সন্দেহজনক নাম বলতে রাজি নই। নামটা বললে কি করবে? নামটা বললে ভাই আপনার জান বাহির হওয়ার আগে ওর জানটা বাহির করে দেব। হাসান বললেন, না, এটা নানা ভাইয়ের আখলাক নয়, আদর্শ নয়। সন্দেহ কইরা নাম বললাম, যদি লোকটা সঠিক হইয়া থাকে, এই বিশ্বান করে তাকে, ওর বিচার আল্লাহ করবেন। আর যদি ও ফান না করে তাকে, তুমি তারে হত্যা করলে আমার তার হত্যাকারী হইয়া তুমি হাসরের মাঠে উঠতে হবে। শয্যাশায়িত অবস্থায় ছোট ভাইয়া হুসাইনকে এই কথাগুলি বলতেছেন। হুসাইন বলেন, ও ভাগ, আপনার চেহারা মুবারক মলিন কেন? সাকরাতের সময় আপনার চেহারাটা মলিন কেন? চেহারাটা তো উজ্জ্বল হবে। আপনি না খাতুনে জান্নাতের ছেলে, আপনার না সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ, বেহেশতের সর্দার। আপনি না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে। আপনি না বিশ্বনবী আকায়ে নামদার তাজদারে মদিনার নাতি। সাকরাতের কালে আপনার চেহারা মলিন হবে কেন? লজ্জাশায়িত অবস্থা। ও ছোট ভাই হুসাইন, সত্যি আমার নানা বিশ্বনবী, আমার বাবা হযরত আলী, আমার মা খাতুনে জান্নাত, আমি জান্নাতের সর্দার। আমার চেহারাটা মলিন হয়েছে কোন কারণে জানোনি? ওরে আমার ছোট ভাই হুসাইন, নানা ভাই বলে গিয়েছেন, কারবালার মাঠে তোমাকে রক্তে রঞ্জিতে শহীদ করে দেওয়া হইব। আমি হাসান সেই সময় যে তোমার সামনে হাজির থাকতে পারবো না, এই জন্য আমার চেহারা মোবারক মলিন। তোমার শহীদ করবে ইরাকবাসী, আমি তোমার পাশে দাঁড়াইতে পারবো না, এজন্য চেহারা মলিন। এরপরে বলেন, ও হুসাইন, সত্যি আমি দেখতেছি আমার নানা ভাইকে, ওনার একদিকে হযরত আবু বকর আর একদিকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই তিনজন নানা ভাই মধ্যখানে, নানা ভাইয়ের হাতে হাউজে কাউসারের পিয়ালা আমাকে যেন ডাকতেছেন, তোমার জন্য হাউজে কাউসারের শরবত নিয়ে অপেক্ষা করতেছি। কিন্তু চেহারাটা মলিন হইল কোন কারণে? ও ছোট ভাই হুসাইন, তুমি যে কারবালার মাঠে শহীদ হবে রে, সেই দিন আমি যে তোমার পাশে থাকবো না, এজন্য আমি হাসানের চেহারা মুবারক মলিন। ইমাম হাসান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আসেননি না? আসেন না? আসেন। ইয়াজিদের কাঁটা দূর হয়ে গেছে। ইয়াজিদ তো মনে মনে, আমার কাঁটা দূর হয়ে গেছে, রাস্তা ক্লিয়ার, বাবা দুনিয়া থেকে বিদায় হইলি গদি দখল করে লইব। মুআবিয়া যতদিন ছিলেন এতদিন মুসলিম রাষ্ট্রে শান্তি ছিল। মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সঙ্গে সঙ্গে সেই সিরিয়াতে রাজধানী, সিরিয়াতে ইয়াজিদ গদির উপর উপবিষ্ট হয়েছে। তখন সময় ইলেকশন আমরা যেইভাবে করি এইভাবে ছিল না। ইলেকশন নেওয়া হইতো বিশেষ ব্যক্তির, গড়ে ইলেকশন নেওয়া হইতো না, ভোট নেওয়া হইতো না। এটাই নিয়ম। সবে ভোট দিবে, ভালো মানুষে ভালো মানুষকে যাচাই করবে, মন্দডায় মন্দডারেই যাচাই করবে। সুরায় আরেক সুরারে ওই ভোট দিব, ভালো মানুষ সে ভোট দিত। এজন্যে তখনকার সময়ের ইলেকশন ছিল বায়আত গ্রহণ করা বিশেষ ব্যক্তির। ইয়াজিদ ক্ষমতায় উপবিষ্ট হয়ে একদল মানুষ ফাটাইল সবার আগে মদিনায় হুসাইনের কাছে, যে হুসাইনের বুটটা আগে লো। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের কাছে আসে, আয়েশা বলছে ইয়াজিদ পাঠাইছেন, ইনি ওনাকে রাষ্ট্রপ্রধান মানার জন্যে আপনি বাইআত গ্রহণ করতেন, বুট দিতেন।
ইমাম হুসাইন তখন বলেছিলেন, এ জালিমের গোষ্ঠী, আমি হুসাইনের গায়ে এক ফুটা রক্ত থাকতে ইয়াজিদের মতো দুশমনে ইসলাম, ইয়াজিদের মতো দুষ্টকে কোনোদিন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মানতে রাজি নন। ভাই, এটা হলো কারবালার মাটির ইতিহাসের 1 নম্বর সবক। আমি মুসলিম, আমি ইমানদার, ইমানদারের রাষ্ট্রে, মুসলমানের রাষ্ট্রে একটা ফাসিক ফুজ্জার দুষ্টু জালিমকে কোনোদিন রাষ্ট্রপ্রধান মানতে রাজি না। এটা হলো কারবালার মাঠের শিক্ষা। এখন শিক্ষা আইছে কই জানেননি? এখন শিক্ষা ইতাইছে, শিক্ষা আইছে হাতছুন হুচ্ছুন। ইন্ডিয়া আবার কোনটা? আমি করাচিতে দেখেছি আমার ভাই শিয়াদের অবস্থা। 10 তারিখে খালাগর আছে, এই 10 তারিখের 1 রাতের জন্য বিয়া হয়, 1 রাতের জন্য বিয়া হয়। আর স্বামী স্ত্রীর মিলন হইয়া এই রাতে যদি ফেডো বাচ্চা যায়, আমরা যারে কই দারত সন্তান, ঠিক না বে ঠিক? এ হইব শিয়াদের ইমাম, এই দারত সন্তানটা। আমার ভাইজান, এই শিয়াদের গন্ধ আমাদের দেশে মুহররমের 10 তারিখে দুষ্টুরা কইরা থাকে, ঠিক না বেটি? হাতচুন হুচ্ছুন। আর হাতচুন হুচ্ছুন কইলে আদব হইব না বিয়াদবি হইব? আমার ভাই, আমার যদি কোন সিরাজ্জা আদব হইব না বিয়াদবি হইব? বিয়াদবি হইব। হাসান আর হুসাইনকে যদি কোন হাতচুন আর হুচ্ছুন আদব হইব না বিয়াদবি হইব? বিয়াদবি। এর শুধু তাই না, হাতচুন উচ্চুন হইতে হইতে এরপরে আর হাতচুন উচ্চুন কইতে পারে না, হইতে থাকে ফাচুত ফুচুত ফুচুত ফাচুত ফাচুত ফুচুত ফুচুত ফাচুত। অর্থাৎ মুখের মধ্যে ফেরাত ফেরাত লাগিয়া যায়, হাতচুন উচ্চুন হইতে হইতে হয় ফাচুত ফুচুত ফাচুত ফুচুত ফুচুত ফাচুত। নাউজুবি। কারবালা এটা শিক্ষা দিছে না এগুলি হারাম? মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাযাহুমা ফাকাদ আবগাযানি। আল্লাহ রাসূল বলেছেন, আমার এই 2 নাতিরা যারা মহব্বত করিব, স্বয়ং আমি বিশ্ব নবীকে মহব্বত করা হইব। আমার এই 2 নাতির সঙ্গে যারা দুশ্মনী রাখিব, স্বয়ং আমি বিশ্ব নবীর সঙ্গে দুশ্মনী হইব। সুতরাং মহরমে হাতচুন উচ্চুন কইরা জান বেলায় ফাচুত ফুচুত কয়, ইদি নবীর দুস্থ না নবীজির দুশ্মন? নবীজির দুশ্মন। আমার ভাইজান, ইমাম হুসাইন বললেন, 1 ফুটা রক্ত থাকতে কোনোদিন এই জালিম ইয়াজিদকে কোনোদিন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান মানা সম্ভব হবে না। শুরু হইল গেরুলা যুদ্ধ, ইয়াজিদ বাহিনী আর হুসাইনি বাহিনী। দেশের ভিতরে মুসলিম রাষ্ট্রে 2টা বাহিনী হয়ে গেল, 2টা দল হইল, গেরুলা যুদ্ধ শুরু হয়েছে। মদিনায় ইমাম হুসাইন থাকার মতো নয়, ভয় আছে। মদিনাতে যত সাহাবায়ে কেরাম ছিলেন, তখন সবের পরামর্শ হলো ইমাম হুসাইনকে মক্কাতে পাঠিয়ে দেওয়ার দরকার। মক্কাটা ইয়াজিদ বাহিনী থেকে নিরাপদ। আবার ভাই, যার কারণে ইমাম হুসাইন তিনি নানা ভাই হিজরত করে মক্কা থেকে মদিনায় আসলেন, আর নাতি হুসাইন হিজরত করে মদিনা থেকে মক্কায় যাইতে হইল। ইমাম হুসাইন নবীজির রওজার কাছে গেছেন বিদায় নেওয়ার জন্য। ও নানা ভাই, যেই দিনের জন্যে আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছিলেন, আমি তোমার নাতি, আদরের নাতি হুসাইন, সেই দিনের জন্যে এখন মদিনা থেকে মক্কায় রওনা হয়েছি। আসলেন মক্কাতে, মোটামুটি নিরাপদ। কিন্তু ইরাকের বসরা প্রদেশ থেকে হুসাইনের কাছে চিঠি আসা শুরু হইল। আস্তে আস্তে 360টা চিঠি আসছে। কতটা চিঠি?
360টা সিটি আসছে। কি সিটি? সিটিতে ভাষ্য কি? ইমাম হুসাইন, আপনি আমাদের ইরাকে চলে আসেন, বসরা প্রদেশে চলে আসেন। আমরা ইয়াজিদকে রাষ্ট্রপ্রধান, মুসলিম রাষ্ট্রের আমিরুল মুমিনিন মানতে রাজি নই। আপনি আসেন, আপনাকে আমরা আমিরুল মুমিনিন মানব, আপনার হাতে বাইআত গ্রহণ করব। ভাই ইমাম হুসাইন এই সিটি ভাইয়া প্রস্তুত হয়ে গেছেন, তিনি ইরাকের বসরা প্রদেশে চলে যাবেন। কিন্তু মক্কাতে যত সাহাবায়ে কেরাম ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, এই তিন আব্দুল্লাহ সম্পর্কে যারা জানেন উলামায়ে কেরাম, আমরা বুঝি এই আব্দুল্লাহদের নাম শুনলে আমাদের শরীরের রুম শিহরিয়া যায়। এত জলিলুল কদর ব্যক্তি ছিলেন, সাহাবী ছিলেন। ওনারা নিষেধ করতেছেন, ও ইমাম হুসাইন, আপনাকে বসরা ইরাকে যাইতে দেওয়া হবে না। কারণ ইমাম হুসাইনের বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে এরা একটা গাদ্দারি করিয়াছে। ভাই এজন্য এদেরকে বিশ্বাস করা যায় না। ও হুসাইন, তোমাকে যাইতে দিব না। ইমাম হুসাইন পড়লেন বেফাকে। ইনি বলেন, আমি কি করি এখন? একদিকে নবীজির সাহাবায়ে কেরাম আমাকে নিষেধ করতেছে, আর একদিকে ইরাক থেকে দিনের দাওয়াত আসছে। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে আমার নানা ভাই যদি জিজ্ঞাসা করেন, ইরাক থেকে দিনের ডাক আসিয়াছিল, তুমি সাড়া দিলে না কেন? আমি হুসাইন নানা বাড়ির কাছে কি জবাব দিব? ভাই এমনকি আমরা কেউ রে বিশেষ অনুরোধ করলে ফায়দা করি, ঠিক না ঠিক? আর তখন সময়ে বিশেষ অনুরোধের ব্যবস্থা ছিল, একেবারে সর্বোচ্চ অনুরোধ মা কফালের চুলে দইরা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির চাচাতো ভাই, ইমাম হুসাইনের কফালের চুলে দইরা পর্যন্ত অনুরোধ করছেন, ভাই তোমাকে যাইতে দিব না। তিনি বললেন একটাই কথা, ডাক আসে, দিনের ডাক আসে, আমার নানা ভাইয়ের মায়ার দিনের ডাক আসে, আমি কিভাবে বসে থাকি? শেষ পর্যন্ত তিনি বললেন, একটা কাজ করি, আমি নিজে না যাইয়া আমার পক্ষ থেকে কাসেট পাঠাই দিই, ইনি ইরাকের বসরা প্রদেশে যাইয়া আমার নামে বাইয়াত গ্রহণ করবেন, বুটলুই, এবং তিনি সেখানের পরিস্থিতি বুঝে আমাকে জানাইবে চিঠি দিয়া। যদি সেখানের অবস্থা অনুকূলে হয় তাইলে আমি হুসাইন যাইব, তাইলে যাইতাম না। এটা তো আমাকে আপনারা নিষেধ করতে পারবেন না। পাঠানো হলো মুসলিম ইবনে আকিল। বিস্তারিত বলার কোন সুরত নাই, একটু ছোট্ট একটা প্রোগ্রাম, আর একটু রাত্রিও হয়েছে। শর্টকাটে দুই এক কথা বলি। মুসলিম ইবনে আকিল, ইনি ওনার দুইটা ছোট্ট ছেলে, একটা ছেলের নাম ইব্রাহিম আর একটা ছেলের নাম মোহাম্মদ। এই ছোট নাবালক দুইটা ছেলেকে নিয়ে তিনি রওনা হইলেন। মুসলিম ইবনে আকিল পৌঁছলেন ইরাকের বসরা প্রদেশে। আমার ভাইজান, সেখানে যে মুখতার ইবনে উবাইদ, এটা ইতিহাস শুনতে হইলে অনেক জায়গার নাম, মানুষের নাম বুঝতে হয়। মুখতার ইবনে উবাইদ তার বাড়িতে উঠলেন। এমনকি প্রথম রাত্রি 12,000কে বাইয়াত গ্রহণ করলেন। 12,000 মানুষের বুট লইছেন এক রাত্রে, প্রথম রাত্রে। সেখানের অবস্থা তো বড় অনুকূলে, যার কারণে মুসলিম ইবনে আকিল ইয়ার পরের দিন সকালবেলায় চিঠি একটা লেখা ইমাম হুসাইনের কাছে পাঠাইয়া দিছেন, মক্কাতে যাওলিয়া চিঠি। এই চিঠির ভাষ্য হলো, ও ইমাম হুসাইন, এখানের অবস্থা এত ভালো যে প্রথম রাত এক রাতেই 12,000 মানুষ আমার হাতে বাইয়াত গ্রহণ করেছে, সুতরাং আপনি চলে আসেন। কিন্তু কিছুক্ষণ পরই অবস্থা পরিবর্তন হয়ে গেছে। আমার ভাইজান ইয়াজিদের কাছে খবর পড়ছে,
ইমাম হুসাইনের পক্ষ থেকে লোক আইসা বুট নিতেছে, বাইয়াত নিতেছে। ভাই, বসরার গভর্নর তিনি ছিলেন দুর্বল মানুষ, ইনি ইমাম হুসাইনকে মহব্বত করেন, কিন্তু এতটুক মহব্বত যে উফরে উফরে মহব্বত, লাডির ঝুঁকি যেদিকে যায় তিনি সেই দিকে আমার ভাই আসেন, উফরে উফরে মহব্বত। কিন্তু পার্শ্ববর্তী প্রদেশ কুফা, সেই কুফার গভর্নর উবায়দুল্লাহ ইবনে জিয়াদ শক্ত জালিম। এই উবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে ইয়াজিদে ফরওয়ানা জারি করছে, তুমি কুফারও গভর্নর, তুমি বসরারও গভর্নর, তুমি বসরা যাও, যে ঠেকাল দাও। ইমাম হুসাইনের পক্ষ থেকে লোক আসছে, এমন ভাবে ঠেকাল দিল। এই ইতিহাস বলতে গেলে অনেক সময় আজকের অধিবেশন এখানেই যাইবগা। শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিল আমার ভাই যান যুদ্ধের শিকার হয়ে গেল। মুসলিম ইবনে আকিল ছোট দুইটা বাচ্চাকে নিয়ে, আর কেউ ওনার সাথে নাই, রাস্তায় হাঁটতেছেন, অবস্থা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। এখন ওনার ইচ্ছা হলো আমার সিটির কারণে ইমাম হুসাইন এখানে আসবেন, এখানের অবস্থা তো ভালো নয়, সিটি তো লেখছেন ভালো, অথচ অবস্থা সম্পূর্ণ বিপরীত হয়ে গেছে। আমার ভাই যান তিনি এখন ওনার খেয়াল হইল আমি মক্কা থেকে ইরাকে বসরাতে যে রোডটা আইছে এই রোডটাকে ধরতে হবে। এই রোডটা ধরলে রাস্তার মধ্যে ইমাম হুসাইনকে পাইব, ফিরত নিয়ে যাইব। কিন্তু এই রোডটা ধরতে দেয়া যদি আমি ভুল করে অন্য রোড ধরে লাই, তাইলে আমি অন্য ফাঁদি রোডে চলে যাইব, আর ইমাম হুসাইনের কাফেলা নিয়া তিনি ইরাকে চলে আসবেন। আমার সিটির কারণে আহলে বায়াতের ক্ষতি হয়ে যাবে, এটা হতে পারে না। এজন্য তিনি ভাবলেন আমি রাতের বেলায় রাস্তা না ধরে দিনের বেলায় রাস্তা ধরে। সম্পূর্ণ বিপরীত কিভাবে হইল বিস্তারিত বলার সময় নাই। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ এখানের গভর্নর হয়ে বিপরীত অবস্থা সৃষ্টি করেছে। আর উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সাথে এরাও আছে, যে ক্ষমতা থাকে তার দলে ওই মানুষ তালে তালে থাকে, ঠিক না বেটি? এটা দুর্বল ইমানদার। আমার ভাই যান তিনি চিন্তা করলেন দুইটা বাচ্চা নিয়া রাতের বেলায় মেন রাস্তা ধরতে গেলে ভুল করতে পারি, সুতরাং আমি সকাল বেলায় রাস্তা ধরবো, রাত্রিটা কোথাও খাটাই। দুটা বাচ্চার পানির পিপাসা হইছে, এক বাড়িতে যাইয়া উঠলেন। এই বাড়ির মহিলার নাম হলো তাওয়া। এই মহিলাকে যেয়ে বললেন আমার বাচ্চা দুইটার একটু পানি ভান করে দিবা। মহিলা মানুষ, বাচ্চা আরব দেশের বাচ্চা দেখিয়া, সুন্দর বাচ্চা দেখিয়া মায়া লাগছে, হয় প্রতীক মানুষ, মুসাফির মানুষ, আপনার বাচ্চা দুইটারে পানি ভান করাইমু, এই রাত্রে আপনি কই যাবেন? যদি থাকতে চান আমি আপনারা থাকবার জায়গা দেব। আর এই বুড়ি মহিলার একটা ছেলে হলো, এর নাম মুহাম্মদ ইবনে আসাস। এ ছিল বসরার ইয়াজিদ বাহিনীর প্রধান সেনাপতি। এমন বাড়িতে যাইয়া আশ্রয় নিলে, ছেলে যখন রাতের বেলায় বাড়িতে গেছে, মুহাম্মদ ইবনে আসাস মায় কয় আমার বাড়িতে আরব দেশের একটা মানুষ দুই ছেলে নিয়ে। কয় কোথায়? কয় এই যে রুমে বসা। এর সাথে সাথে গভর্নর হাউসে গেছে, সেখান থেকে এক প্লাটুন সৈন্য নিয়ে নিজের বাড়িকে ঘেরাও করছে মুসলিম ইবনে আকিলকে মারার জন্য। এক প্লাটুন সৈন্যর সঙ্গে মুসলিম ইবনে আকিল যুদ্ধ করলেন, আরো সৈন্য পাঠাও, আরো সৈন্য পাঠাও। এমনকি গভর্নর হাউসের বসরার সৈন্য দল সব এই বাড়িতে জমা হয়ে গেছে। মুহাম্মদ ইবনে আসাস চিন্তা করলো এই ব্যক্তির সাথে যুদ্ধ কইরা কিছু করা যাবে না, মোল্লা বেদান্তের সাথে যুদ্ধ কইরা কিছু করা যায় না,
এরা দুকা দিয়ে কিছু করতে হয়, ঠিক না ঠিক? দুকা আমরা দুকাই খাইছে। এই জন্য 1 মন ইলিমের জন্য 9 মন বুদ্ধির দরকার লাগে। দুকা দিল কয় আর মারামারি না করে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে চাইছেন, বৈশা কথাবার্তা হবে, পরামর্শ হবে, যেটা সিদ্ধান্ত হয় হবে। মুসলিম ইবনে আকিল বলেন, আমার তো ইমাম হুসাইনের যুদ্ধ করার জন্য ফাটান নাই, বৈশা যদি একটা ফয়সালা হয় তাইলে বৈশা ওই ফয়সালায় যাইব। অথচ সেখানে 3টা গেট পাড়ি দিয়ে যাইতে হয়। 3 নম্বর গেটের দরজার আড়ালে একটা জাল্লাদকে দাঁড় করাইয়া দিয়েছে। যখন মুসলিম ইবনে আকিল মাথাটাকে সামনের দিকে ঝুঁকাইলেন, তলোয়ার দিয়ে একটা ওয়ার করে মুসলিম ইবনে আকিলকে শহীদ করে দিয়েছে। ইন্না আলাইহি। 2টা ছোট ছেলে মোহাম্মদ আর ইব্রাহিম, এক ভাই আরেক ভাইয়ের দিকে তাকায় আর কাঁদে। ইব্রাহিমকে জিজ্ঞাসা করে, তুমি কি চাও? বড় ছেলে ইব্রাহিম তিনি বলেন, আমার বাবা যেই পথের প্রতীক হয়েছেন আমিও সেই পথের প্রতীক হতে চাই। ইব্রাহিমকেও শহীদ করে দিল। এবারে মোহাম্মদ তুমি কি চাও? আমার বাবা আর আমার ভাই যেই পথের প্রতীক হয়েছেন আমিও শাহাদতের শরবত পান করিতে চাই। মুহাম্মদকেও শহীদ করে দিয়েছে। বাপ বেটা 3 জন শহীদ হয়ে গেলেন। আমার ভাই জান যেই দিন শহীদ হলেন, মুহররমের আগের মাসের নাম কি? জিলহজ, ঠিক না ঠিক? মুহররমের আগের মাসের নাম জিলহজ। জিলহজ মাসের 3 তারিখ ছিল। এইদিকে বাপ বেটা 2 জন শহীদ হন। আর এই সময়ে ইমাম হুসাইন 82 জনের কাফেলা নিয়া মুসলিম ইবনে আকিলের সিটি ভাইয়া, সেখানের অবস্থা খুব ভালো শুইনা সিটি ভাইয়া মুসলিম ইবনে ইমাম হুসাইন 82 জনের কাফেলা নিয়ে রওনা হইলেন। সুবহানাল্লাহ। পুরো মর্মান্তিক ঘটনা। ইমাম হুসাইনের কাফেলা শুরু হইল। এই কাফেলাতে ইমাম হুসাইনের ছেলে আলী আকবর, জৈনুল আবিদিন, আলী আসগর। আলী আসগরের বয়স খুব ছোট, কুলের ছেলে। আলী আকবরের বয়স 18, জৈনুল আবদিনের বয়স হলো 22। জৈনুল আবদিন খুব অসুস্থ ছিলেন, রুগ্ন ছিলেন। এই কাফেলাতে ইমাম হুসাইনের এক মেয়ে বিবি সাকিনা। কোন মেয়েটার নাম কি? সফিনা। আমরা দেশে কি সকিনা কয় না কি কয়? মামো রাগি জীব রাগি আর রাগি সফিনা, একই গোরে 3 জন রাগি, খালি সোনার মদিনা। সফিনা নামে বিয়াক্কলের ঘরের বিয়াক্কল। তাইনের নাম ছিল বিবি সাকিনা, বয়স ছিল 8 বছর। ইমাম হাসানের কয়েক ছেলে এইভাবে 82 জনের কাফেলা নিয়ে রওনা হইলেন। 82 জনের কাফেলার মধ্যে 72 জন যুদ্ধ করার মতো, আর বাকি 10 জনের মধ্যে কেউ ছিলেন মেয়ে, কেউ ছিলেন ছোট বাচ্চা, কেউ ছিলেন রুগ্ন। ভাইজান জিলহজের 3 তারিখে রওনা দিছিলেন। সারা রাস্তা অতিক্রম করতে বহু গাড়ি গেছে। সময় তো গেছে গা, বহু গাড়ি গেছে। বত্তর রুম্মা একটা গাঠি, জর্দা একটা গাঠি, কাদেসিয়া আর একটা গাঠি। এক একটা গাঠিতে যে লোক পাইছেন, খবর নিছেন। লোকেরা খবর দিছে ইরাকের অবস্থা যা দেখে আসছি, মানুষের মন আপনার সাথে থাকলেও এই সমস্ত মুসলমানের ইমান দুর্বল, এরার হাতিয়ার লাঠি আপনার সাথে নয়। লাস্টে একটা জায়গায় গেলেন, জায়গাটার নাম জর্দা। জর্দা নামক স্থানে দিয়া কিছু লোক পাইলেন। এরা আসতেছে ইরাক থেকে মক্কার দিকে।
এদেরকে জিজ্ঞাসা করলেন সেখানের অবস্থা কি। এরা বলল ইমাম হুসাইন সামনে আর বাইরেন না। কি ঘটনা? আপনি যে কাসেট পাঠাইছিলেন মুসলিম ইবনে আকিল 2 ছোট্ট ছেলে সহ বাপ বেটা 3 জনকে শহীদ করে দিয়েছে। ইমাম হুসাইন সাথে সাথে তিনি ভাষণ দিলেন, এরা আমাকে 360টা পত্র দিয়েছে, সেখানের অবস্থা খুবই ভালো, আমরা সেই জন্য রওনা হয়েছিলাম। এখন যেহেতু খবর পাইছি উল্টা, আমরা আর সামনে বাড়বো না, আমরা মক্কার দিকে রওনা হয়েছি। কিন্তু মুসলিম ইবনে আকিল যিনি শহীদ হইলেন, উবাইদুল্লাহ ইবনে জিয়াদে শহীদ করে দিল, সেই মুসলিম ইবনে আকিলের আরো আপন মায়ের ফেডের 3 ভাই সাথী, এই 3টা ভাই দাঁড়াইয়া বলে, ও ইমাম হুসাইন, আপনি আপনার কাফেলা নিয়ে মক্কাতে চলে যান, কিন্তু আমরা 3 ভাই মক্কাতে যাব না, আমরা ইরাকের বসরা নগরীতে যাইব, আমার ভাই আর ভাতিজার বদলা নিব। লাগিয়ে গেছে নিফেস। ইমাম হুসাইন বললেন, বলছো কি, তুমি যাইবে বদলা নিতে আর আমি যাইব মক্কায়? না না না, আমার নানা বাড়ি ভবিষ্যৎবাণী তো আমার জানাই আছে, বই লাগেছেন, সুতরাং কাফেলাকে আর মক্কার দিকে নেওয়া হবে না, চলো কাফেলা বসরা নগরীর দিকে, ইরাকের বসরা নগরীর দিকে যাইতে যাইতে ফুল 1 মাস রাস্তা অতিক্রম করার পরে জিলহজের 3 তারিখ রওনা দিছিলেন, মুহররমের 3 তারিখে যে কারবালার মাঠের মধ্যে ফসলেন। ফুল 1 মাস লাগছে। ওই কারবালার মাঠে যাওয়ার পরে ইমাম হুসাইন একটা আয়াত তেলাওয়াত করেছিলেন। কারবালার ইতিহাস কোরআনে নাই, কোরআন নাযিল হওয়ার পরে সেই ইতিহাস বসে, কিন্তু আয়াত তেলাওয়াত করলাম কোন কারণে? ইমাম হুসাইন কারবালার মাঠে এই আয়াত খান তেলাওয়াত করেছিলেন, মিনহুম মান কাযা রাহবাহু ওয়া মিনহুম মান ইয়ানতাজিরু ওয়া মা বাদদালু তাবদীলা। আমার ভাইজান, সেখানে যাওয়ার পরে ফুরাত নদী, ভাই মাঝখানে একটা ছোট পাহাড়, এই পাহাড়টা পাড়ি দিয়া ফুরাত নদীতে যাইতে হবে। ফুরাত নদীতে যাইয়া পানি আনলেন, পানি আনছেন যে 500 বাহিনী ফুরাত নদীর তীরে দাঁড় কইরা দিছে, যাতে হুসাইনি বাহিনী পানি আনতে পারে না। ইমাম হুসাইন 500 জনের মোকাবেলা করার জন্যে 50 জন নিলেন। 50 জনে মোকাবেলা করে ফুরাত নদী গিয়া ফানি আনছে। এই ফানি 3 নম্বর দিন, 4 নম্বর দিন, 5 নম্বর দিন যেই শেষ হয়ে গেছে। 6 নম্বর দিন থেকে আর একটা ফোঁটা পানিও না, পানি নাই, আনার মতো কোনো ব্যবস্থা নেই। ভাই তখন সময়ে ইমাম হুসাইনের অনেকগুলি কেরামত দেখানো হয়েছে। একটা শুধু বলি, বইটা হইতাম নি, হইতাম কেমনে, বিষয় এটা অনেক লম্বা, আর এটার জন্য একটা বিশাল সমাবেশের প্রয়োজন, তাইলে মুখ খুললে কথা বলা যায়। আমার ভাই যান, ইমাম হুসাইনের কাছে একটা জালিম আইসা হয়, ও হুসাইন, ফুরাত নদীর পানি যে সুন্দর ঢেউ উঠছে, পানি তো দেয় না, আবার কুসা দেয়, খাডাগার মধ্যে লবণ দেয়, ফুরাত নদীর পানির মধ্যে ঢেউ উঠছে যে সুন্দর। ইমাম হুসাইন এই কথাটা সহ্য না করতে পাইরা তিনি বদ্ধ হয়ে দিছে, সাথে সাথে বদ্ধ লেগে গেছে। ইমাম হুসাইন বললেন, ও আমার আল্লাহ, যে দিনের জন্য আমার নানা ভাই এত কষ্ট করে গেছেন, ও আমার আল্লাহ, ওই মায়ার দিনের জন্য আজকে কারবালার মাঠে বন্দী হয়েছি, পানি আনতে দেয় না, আবার কয় সেই পানিতে নদীতে নাকি সুন্দর ঢেউ উঠেছে।
ও খোদা তোমার গজব নাজিল করো, ওর উপরে গজব নাজিল করো। সাথে সাথে গজব নাজিল হয়ে গেছে। এর পানির পিপাসা ধরছে, পানির পিপাসায় খালি দৌড়ে দৌড়ে খালি হয় আতাস আতাস, আল্লাহ আতাস আতাস আতাস। হায় রে পানির পিপাসা রে, হায় রে পানির পিয়াস রে, এই কথা কয় আর দৌড়ে। অথচ হের মুখে না পানি গ্লাসের মধ্যে লইয়া, পিয়ালার মধ্যে পানি লইয়া এর ফিসিদা দৌড়তেছে। ওই দাঁড়াবে পানি তো লইয়া তোর ফিসিদা দৌড়তেছি, পানি হইয়া হইয়া তুই দৌড়স নে। এরা ফিসিদা দৌড়ে, হে সামনেটা দৌড়ে, পিয়াস পিয়াস হইয়া দৌড়তে দৌড়তে হঠাৎ করে কলিজা ফাটিয়া মারা গেছে। জাকাত সুবহানাল্লাহ হইতেন। ইমাম হুসাইনের এমন কেরামতি দেখাইলেন বেশ কয়েকটা। কি কি কেরামতি দেখাইলেন যদি বিস্তারিত বলতে হয় একদিনের অধিবেশন এখানেই প্রয়োজন। আসলো 10 তারিখ, যুদ্ধ শুরু হবে। প্রথমে সেনাবাহিনী পাঠাইল হুর ইবনে ইয়াজিদ রাবাহি, বাহিনী দিল উবাইদুল্লাহ ইবনে জিয়াদে 1000 বাহিনী, সেনাপতি একজন, যুদ্ধ করবে 72 জন। এরা অক্ষমতা দেখাইছে যে আমরা 72 জনের সাথে পারতাম না। উবাইদুল্লাহ ইবনে জিয়াদে আমর ইবনে সাদ রের সেনাপতি, তার সাথে আরো 5000 বাহিনী দিয়া পাঠাইছে। 5000 বাহিনী, তাহলে আগে আসলে 1000, এখন হইল 5000, হইল মোট কয় 6000, সেনাপতি 2 জন। এরপরে খবর গেল যে ইমাম হুসাইনে ইয়াজিদের কাছে যাইতে রাজি, উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যাইতে রাজি না। তাইলে আমরা যার জন্য যুদ্ধ করতেছি, আমরা এই রক্তক্ষয়ী যুদ্ধ না করে আমরা ইমাম হুসাইনকে ইয়াজিদের কাছে পাঠাই দিই। ইয়াজিদ কিন্তু এগুলি জানে না, এখানের ঘটনা মুঠেও জানে না। টেলিফোনের যুগ ছিল না, আমার ভাইজান মোবাইলের যুগ ছিল না। ভাই হুসাইন ইয়াজিদের কাছে যাইতে রাজি কেন? ইয়াজিদের কাছে গেলে জান রক্ষা হবে, জানে মারত না। কিন্তু উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ঠান্ডায় পড়লে জানে মেরে লিব। এখন গেছে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ মোটামুটি কিছুটা নরম হয়ে গেছে। কথাইলে আর যুদ্ধ না করে আমরা হুসাইনকে ইয়াজিদের কাছে পাঠিয়ে দিই। এমন সময় সীমার জিল জাউসান, এ হইল 2 নম্বরের দোষী। সেই সীমার জিল জাউসান এ দাঁড়াইয়া কয়, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনার জালও ধরা পড়ছে, যদি এই জাল থেকে ছুটতে পারে পরে কিন্তু খবর করবো। তাইলে তুমি যাও বাহিনী নিয়া। এ গেল আরো 17000 বাহিনী নিয়া। এ হলো সেনাপতি সীমার জিল জাউসান, সেনাপতি 3 জন, আর বাহিনী হইল কতজন? আগে ছিল 6000, এখন হইল 17000। 6 আর 17 কত হয়? 18, 19, 20, 21, 22, 23, 22000 মোট। 22000 বাহিনী, 3 জন সেনাপতি যুদ্ধ করবে মাত্র 72 জনের সঙ্গে। আবার ভাইজান যুদ্ধ শুরু হবে, জাহাজ শুরু হবে। সেখানের সেই যুগের যুদ্ধের নিয়ম ছিল একজন একজন কইরা, আমার বাহিনী থেকে একজন পাঠাইব, তোমার বাহিনী থেকে একজন পাঠাও। ইমাম হুসাইন যাকে প্রথমে ফিট করলেন আমার ভাই আব্দুল্লাহ ইবনে ওয়াহাব বিন আব্দুল্লাহ। তিনি এই কাফেলার লোক নয়, সেখানের স্থানীয় লোক। ওই স্থানীয় লোক কিছু সেখানে ইমাম হুসাইনের সাথে অংশগ্রহণ করছে। এই ওয়াহাব বিন আব্দুল্লাহ ইনি বিয়া করছেন মাত্র 17 দিন হয়। ওনার মা ছাড়া আর বউ ছাড়া কেউ নাই। বউ যে বিয়া করে আনছেন এই নতুন মহিলা, এই বিডিরও এক মা ছাড়া আর কেউ নাই। ওয়াহাব বিন আব্দুল্লাহ বাড়িতে আসছেন কাজ কইরা, এইসা দেখে মায়ে কাঁদতেছে। আম্মা কাঁদেন কেন? আমার বউ কোনো কষ্ট দিচ্ছে। কয় না রে বাবা। তাহলে কাঁদেন কেন? ও বাবা রে কাঁদি কেন? নবীন নাতি ইমাম হুসাইন উবাইদুল্লাহ ইবনে জিয়াদের ফান্দায় পড়েছেন। এমন মুহূর্তে আমাদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। ও আমার ছেলে ওয়াহাব,
তুমি সেই যুদ্ধতে অংশগ্রহণ করো, যদি শহীদ হইয়া যাও অসুবিধা নেই রে, আমি কাল কিয়ামতের দিন হাসরের মাঠে শহীদের আম্মা হইয়া উঠিব। মা ছেলেরে বলে, একটা মাত্র ছেলে, ছেলে কয় আম্মা আমি রাজি আছি, কিন্তু সমস্যা হইল 17 দিন হইছে নতুন বধূ আমার ঘরে, তার থেকে তো একটু অনুমতি নেওয়ার দরকার। মা ছেলে গেলেন নতুন বধূর কাছে। নতুন বধূ কয় আমি অনুমতি দিব, এগুলা শর্ত আছে। কি শর্ত? ও শর্ত হলো আপনি তো সেখানে দিয়া শহীদ হইয়া সাথে সাথে জান্নাতি হয়ে দিবেন। শর্ত হইল আমি আপনার 17 দিনের বেগমকে রাইখা একা জান্নাতে যেতে পারবেন না। এই শর্ত কেমনে পূরণ করুন? তুমি মারা যাইবে কবে আর জান্নাতে যাইবে কবে? মা ছেলে কয় ঠিক আছে, আমরা 3 জন চলো ইমাম হুসাইনের কাছে দিয়া এই প্রস্তাবটা রাখি যে নতুন বধূ এই কথা বলে। ইমাম হুসাইন বলেন আল্লাহ যদি মঞ্জুর করেন হইতে হতে পারে। মহিলায় কয় নতুন বধূ কদ, ও আমার স্বামী, ও আমার শাশুড়ি আম্মা গো, নবীন নাতি জান্নাতের সর্দার হুসাইনের জবান দিয়ে আসছে হইতেও পারে, আল্লাহ যদি মঞ্জুর করেন হইতে পারে, আমি যথেষ্ট হয়ে গেছি, অবশ্যই হইবে। আমার স্বামীকে অনুমতি দিলাম, যাও তুমি জাহাদে যাও। ওয়াহাব বিন আব্দুল্লাহকে প্রথমে ফিট করলেন। ওয়াহাব বিন আব্দুল্লাহ শহীদ হয়ে গেল। মাথা মুবারক, শির মুবারক আনছে তাবুর মধ্যে, হুসাইনের তাবুর মধ্যে। আল্লাহ বলেন ওরে আজরাইল, ওয়াহাব বিন আব্দুল্লাহর বেগমের শর্ত করেছিল জান্নাতে তার স্বামীর সঙ্গে যাইব। ওয়াহাব বিন আব্দুল্লাহ খেয়াল জলদি যারে তার বেগমের জানদারে কবজ করুম, দুজনকে একসাথে জান্নাতে দিতে হইল। আমার ভাই এইভাবে একজন একজন করে ফিট করলেন, শহীদ হইতে লাগলেন। ফালা আসলো আলী আকবরের। আল্লাহ আকবার, এত বড় বীর যোদ্ধা আলী আকবর, 18 বছরের বাচ্চা, একেবারে কসুর ফাতা, কসু গাছ যেইভাবে কাটে দুশ্মনকে সেইভাবে কাটতে কাটতে তিনিও শহীদ হয়ে গেলেন। রইলেন জৈনুল আবদিন অসুস্থ, আর আলী আসগর কুলের বাচ্চা। আলী আসগর ফানি পেশায় ছটফটি করতেছে। আলী আসগরের মা হুসাইনকে বলে, ও আমার স্বামী, বাচ্চায় তো কোনো দোষ করছে না, মাঠে দেয় যদি ডাক দেন বাচ্চারে একটু ফানি হয়তো দুশ্মনরা দিতে পারে। ইমাম হুসাইন বাচ্চাকে নিয়ে মাঠে গিয়া ডাক দিলেন, এটা আমার আলী আসগর কুলের শিশু, তোমরা যদি চাও আমার বাচ্চাটাকে কিছু পানি দিতে পারো। আমার ভাইয়ারে একটা জালিমে সঙ্গে সঙ্গে তীর মারিয়া দিছে, ইমাম হুসাইনের কুলেই আলী আসগর শহীদ হয়ে গেলে। লড়াচড়া করে না। আলী আসগরের মা বলেন, আমার বাচ্চা দিয়ে আর ছটফটি করে না, লড়াচড়া করে না, সম্ভবত দুশ্মনরা পানি দিয়েছে। ইমাম হুসাইন বলেন, ও আলী আসগরের মা, দুশ্মনরা পানি দেয় না গো, আমার নানা ভাই হাউদে কাউসারের শরবত পান করে দিয়েছে। জয়নুল আবদিন রইলেন, তিনি অসুস্থ। আল্লাহরই মানসা ছিল জয়নুল আবদিনের মাধ্যমে নবীর খানদান বিশ্বে থাকার জন্য। কথাটা ঠিক না? ঠিক। ফিট হইলেন ইমাম হুসাইন। ইমাম হুসাইন দুশ্মনদেরকে কাটতে কাটতে ফুরাত নদী ফারি, ছোট্ট পাহাড় ফারি দিয়া ফুরাত নদীতে যাইয়া পড়লেন। ফানি 2 হাত দিয়া উঠাইলেন, ফান করবেন, এমন মুহূর্তে স্মরণ হয়েছে নবীর আলে বায়াত সব শহীদ হয়ে গেছে, এই ফানির জন্যে আমি এখন পানি ফান করবো না করবো না ইতস্ততায় পড়েছেন। মুহূর্তের ভিতরে একটা জালিমে তীর মারছে, সেখানেই পড়ে গেছেন। আর একটা জালিম এসা তলোয়ার দিয়া ওয়ার করে দিয়েছে, ইমাম হুসাইন শহীদ হয়ে গেল। আমার ভাই জান, সবশেষ মাত্র রইলেন 10 জন। এই 10 জনকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দরবারে পাঠানো হয়েছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ কত খুশি। এই 10 জনকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদে ইয়াজিদের দরবারে পাঠাইছে। ইয়াজিদ শুনিয়া দেখা আশ্চর্য হয়ে গেছে। আমি তো উবাইদুল্লাহকে এই কথা বলি নাই যে নবীর খানদানকে শেষ করিয়া দাও, যা হইবার হইছে। ইয়াজিদে নিজে কাছের দিয়া লুক দিয়া এই 10 জনকে মদিনায় পাঠানো হয়েছে। একেবারে সংক্ষিপ্তভাবে সাগর পরিমাণ আলোচনা থেকে
চায়ের চামচের পরিমাণ কিছুটা কথা উপস্থাপন করেছি। আল্লাহ সেই কারবালার মর্মান্তিক ঘটনায় যেই সবকটুকু আমাদেরকে দিতে চায় সেই সবকটাও যেন আমরা আমল করতে পারি, আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল